আমি আসিফ হুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম। একজন আমাকে বাধা দিয়েছিলেন। আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম। আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম, আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা বিভিন্নভাবে তারা সম্মানের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য, তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে। আমি এটা কেন বলছি এটা আগে বুঝতে হবে, দেন ইউ ক্যান কমেন্ট অন দিস লেকচার। আদারওয়াইজ না শুনে না বুঝে রিয়্যাক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমার কথাটা শেষ করতে দেন। আমার প্রশ্ন এই জাতির কাছে, রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসীর মাহফিলে এসে তার দলের জন্য ভোট চাইতে পারে, আমার প্রশ্ন, আমরা কোরআনের ধারক বাহক, আমরা মাহফিলের আলোচক, আমরা মাহফিলের বক্তা, আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন? আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায়, আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই, আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে, এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে। আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশে আমাদের যুবকদের কলিজার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন, হুজুরে চুলকানি বন্ধ করেন, হাতে হাত রেখে কাজ করতে পারেন, আমি আসিফ হুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীতে নব্য কোনো ফ্যাসিবাদ এই বাংলার মাটিতে তৈরি হবে না ইনশাআল্লাহ। অতএব গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, চরমোনাই আছেন, হেফাজত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান, আই স্যালিউট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম কিন্তু এক, আমাদের নবী কিন্তু এক, আমাদের রব কিন্তু এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমার প্রিয় ঢাকার গাজীপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি অনেক ভালো আছি। গাজীপুর হচ্ছে পুরো বাংলাদেশের হার্ট তথা হৃদয়। গাজীপুর জেলা যদি ঠিক থাকে, ঠিক থাকবে আমার পুরো বাংলাদেশ। গাজীপুর যদি অচল হয়ে যায়, অচল হয়ে যাবে পুরো বাংলাদেশ। এর কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক চাকা যে জেলার মাধ্যমে সবচেয়ে বেশি সচল থাকে তার নাম হচ্ছে গাজীপুর জেলা। গাজীপুরে রয়েছে আমাদের গার্মেন্টস, গাজীপুরে আমাদের রয়েছে বিশাল বড় বড় টেক্সটাইল, গাজীপুরের মানুষ ব্যবসায়ী মানুষ। গাজীপুর এমন একটা জেলা, যেই জেলা যদি অচল হয়ে যায় বাংলাদেশের অর্থনৈতিক চাকাটাও অচল হয়ে যাবে গাজীপুরের ভাই। এখানে রয়েছে লাখো লাখো শ্রমিক যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে খায়। তারা মানুষের কাছে হাত পেতে খায় না, হালাল ভাবে শ্রম ঝরিয়ে টাকা কামাই করে, ঠিক কিনা বলেন? তো আমি আমার গাজীপুরকে নিয়ে বড্ড গৌরব ফিল করি। ইভেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন, গাজীপুরের যে রাস্তা
এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে। যদি কেউ ঢাকাতে আসতে হয়, উত্তরবঙ্গ যদি হয়ে কেউ ঢাকা আসে, ঢাকার প্রবেশ পথে গাজীপুর ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এটা আমার গাজীপুর। অতএব এটা সেই গাজীপুরের মাটি। সবাইকে আমি আবদার রাখবো, আমরা যেহেতু কাজে কর্মে ভেরি অ্যাক্টিভ, আলোচনা শোনার ক্ষেত্রেও আমাদেরকে হতে হবে ভেরি অ্যাক্টিভ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আমি আমার চোখ যত দূর যাচ্ছে, if I'm not making any mistake, যদি আমার কোনো ভুল না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে 95 বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আমি একটা কথা শুরুতে বলতে চাই, যা আমি বলতে চাই নাই, বাট বলতে আজকে বাধ্য হচ্ছি। আমি আশা রাখবো আপনারা হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আমার কথার সাধুবাদ জানাবেন। দেখা যাক গাজীপুরবাসীর গলার জোর কত কম এবং কত বেশি। আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে। আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশে আমাদের যুবকদের কলিজার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন, হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন, হাতে হাত রেখে কাজ করতে পারেন, আমি আসিফ হুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীতে নব্য কোনো ফেসিবাদ এই বাংলার মাটিতে তৈরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন। আপনাদের বউ আছে, মাশাআল্লাহ, হাত নামা। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। তোমাদের কারো বউ নাই? সত্যি নাই গো? আল্লাহ তুমি সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। এই যে আমিন কয় নাই, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম। পড়েন সবাই আওয়াজ দিয়া আমিন। আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না। যুবকদের শীত দূর করবে একমাত্র তার বউ। যুবক ভাইরা, বাবারা বোঝে না, বাবারা বোঝে না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর কিছু মেয়ে আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি, টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেকে বিয়ের পিড়িতে বসে যায়। এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দাও। পড়েন সবাই আমিন। আমরা তিনটা স্লোগান দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। বাবারে বাবা, আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালায় দিবে। বিবাহিত ভাইয়ারা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। প্রথমে বিবাহিত ভাইদের পালা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইয়ারা অ্যাক্টিভ হয়ে যান। সিঙ্গেল ভাইয়ারা তোমাদের টাইম আসে নাই, তবে ভেরি সুন আসবে। বিবাহিত ভাইয়ারা বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি ব্রেভ, বি আ ম্যান। গায়ের জোর দিয়ে তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 80। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইয়েস্ট নাম্বার। এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা এটাকে 80 মারো।
দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিল। সিঙ্গেল ভাইরা তোমাদের গায়ের জোর আজকে তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলে সিঙ্গেলরা 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নেই, আর কোনো মজা হবে না। উই হ্যাভ টু বি সিরিয়াস, আই উইল বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক, হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে। অ্যাক্টিভ হয়ে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। যে সাউন্ড আপনারা দিলেন না, প্রমাণ হয়ে গেল আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে, এটা ওই হিসেবে বলা হয় না, এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে। এটাকে বলা হয় তাসবিহ। এটা পড়তে হলে আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে। আমি কওমি মাদ্রাসার ছাত্র। আপনাকে বুঝতে হবে, আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই, আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই, এর মানে আমি বাঘ তা নয়। এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো। যেমন বাংলা লিঙ্ক সিম আছে, দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে। এর দ্বারা বাংলা লিঙ্ক সিম যে বাঘ তা নয়, বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো। তার মানে আমার সামনে যারা হুঙ্কার দিয়েছে এরা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে নয়, সিংহের মতো এরা গর্জন দিয়ে কথা বলেছে। That's it, my brother. You have to know this matter. যার তার সাথে কথা বলতে আসবেন না, আপনার 12টা বাজায় রাখাই দিবা একেবারে। না, ওকে ভালোবাসি, ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে। এবার আমরা 1 থেকে 3 গুনবো। 1 থেকে 3-এর ভেতরে বামে, সামনে, ডানে পরিবেশ পিন পতন নীরব হয়ে যাবে। যেহেতু এটা মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, আগামীকাল সকালবেলা আজকের এই মাহফিল কোটি কোটি মানুষ ফেসবুকে, ইউটিউবে দেখবে। আমি আবারও পায়ে হাত রেখে বলছি, আমাকে ঠান্ডা মাথায় তাফসীরটা করতে দেন। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা একটু থামায় দেন। আমি ওদের সাথে আর কথা বলতে গেলে আমার মাইন্ড স্ট্রাইক করতে পারে, রাগ হতে পারে। আমি সবাইকে ভালোবাসি, আমার স্টেজে বসার কোনো যোগ্যতা আমি আসিফ হুজুরের নেই, একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি। আমি আবারও বলছি, বামে যারা বারবার উল্টায় পড়ছে এদের উপরে, ডোন্ট ডু ইট অ্যাগেন। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। স্টেপ ব্যাক, হালকা পেছনে যাও। যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক, থোড়া সা পিছে যাও, থোড়া সা। মাশাআল্লাহ, এই তো পিছনে চলে গেছে।